বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ধনিয়া পাতার আচারের রেসিপি। তো এখানে আমি কিছু পরিমাণ ধনিয়া পাতা, এই যে এরকম এক মুঠ ধনিয়া পাতা, অনেক বড় ছিল আটিটা আমার, এটাকে আমি ফ্রেশ করে ধুয়ে তারপরে আমি হালকা একটু টেলে নিয়েছি। শুকনো টালা দিতে হবে, পানি থাকা যাবে না। আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে দেখে আমি আর টেলে দেখালাম না। তো টেলে আমি এটাকে এরকম বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, এরকম মিহি করে বেটে নিতে হবে। আর তার সাথে কিছু পরিমাণ আমি রসুন এটার সাথে যে বসিয়েছিলাম সেটাও টেলে নিয়েছি। আর লাগবে এখানে আমাদের তেঁতুলের কাত। আমি এখানে কিছু পরিমাণ তেঁতুল এখানে অল্প হালকা গরম পানিতে গুলিয়ে রেখেছি। আর লাগবে এখানে চিনি পরিমাণ করে, লাগবে সরিষার তেল, ভিনেগার, আর লাগবে এখানে কিছু পরিমাণ শুকনো মরিচ আমি এরকম কেটে নিয়েছি ছোট ছোট। আর লাগবে এখানে 5 ফোড়নের গুঁড়ো আছে আমার আধা চামচ পরিমাণ করে নেওয়া, চিলি ফ্লেক্স আছে এখানে জিরার গুঁড়ো আছে আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো আছে আধা চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো আছে আধা চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ নেওয়া আছে। আমি ধনিয়ার পাতার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি আবারও এখানে লবণটা লাগবে আমার, যেহেতু এখানে তেঁতুলের কাঠটা ব্যবহার হবে। তাহলে চলুন আচারটা তৈরি করে আপনাদেরকে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসছি, আমাদের জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমি প্রথমে যা করব, সরিষার তেলটা এখানে অল্প করে দিয়ে নিচ্ছি। আপনারা ধনিয়া পাতার অনুযায়ী সরিষার তেল মশলাগুলো সব অ্যাড করে নেবেন। এখন আমি প্রথমে যা করব, যে শুকনো মরিচগুলো কেটে রেখেছি সেটা আগে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে দেব। এখন এর মধ্যে যে রসুন আর ধনিয়া পাতাগুলো আছে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। এটা কম আছে, এটাকে হালকা মিডিয়াম আছে এটাকে রান্না করে নিতে হবে, তা না হলে এটা নিচে দিলে একটু পুড়ে যেতে পারে। এভাবে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে, তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে যে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স যা যা আছে সব দিয়ে দিব আমি এর মধ্যে। এখন 5 ফোড়নটা একটু পরে দেবো আমি। এখন এর মধ্যে যে তেঁতুলের কাত আছে সেটাও দিয়ে দিচ্ছি, মাছ যেটা সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে এটাকে, যেহেতু এটা আচার। এখন আমি এর মধ্যে যে চিনিগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিলাম। আপনারা যদি অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে ভিনেগারটা একটু বাড়িয়ে দিবেন। আর যখন ঠান্ডা হয়ে যায় ভালোভাবে, তখন আপনারা এয়ারটাইট বক্স অথবা কাঁচের বয়মে আপনারা এটা সংরক্ষণ করে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এখন আমি যে ভিনেগারটা আছে সেটা দিয়ে দিব। আমি যে ঢাকনিতে আছে সেটা এক কৌটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এটা আর 2-3 মিনিট আমরা এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে ফেলবো। এখন যে লাস্ট যেটা রয়ে গিয়েছে সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। আপনারা নামানোর আগে 5 ফোড়নের গুঁড়োটা দিবেন। এখন আমাদের এটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে আমাদের ধনিয়া পাতার আচারটি। এই যে দেখুন, গ্রেভিটা দেখুন, মাশাআল্লাহ করে আমাদের এটা রেডি। তাহলে চলুন পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ধনিয়া পাতার আচার রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজা। এটা সাদা ভাত, পোলাও, এটার সাথে খিচুড়ি, ভুনা খিচুড়ি এটার সাথে খুব জমে যায়।
আমরা তো ধনিয়া পাতার ভর্তা, ধনিয়া পাতার চাটনি সবভাবেই আমরা বানিয়ে থাকি। তো এভাবে একবার বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই ধনিয়া পাতার আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে একদম লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।